রে বাউরে 8টা বাজে সিরিয়াল দিছি অনকে 9টা বাজে গেছে অন্য ডাক্তার আইবার কোনো খবর নাই। আচ্ছা সাইড রিসেপশন ম্যাডামের জিজ্ঞাই আর কতক্ষণ ওরে ডাক্তার আইবা আর ভালো লাগেন না। ম্যাডাম ডাক্তার সাহেব কতক্ষণে আইবা আর কতক্ষণ বই থাকমো? মিস আর একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন, ও তো ডাক্তার চলি আইবার সময় হয়েছে অনকে। আর কতক্ষণ বই থাকমু? 2 ঘন্টা ধরে বই রইছি। এখন তো দেয়া যার মনে ডাক্তার আইবার পূর্বে রোগী মারা যাইব। বসে থাকতে থাকতে তো ফাঁসার মধ্যে হোঁড়া উঠে যাইব। শাপলা আর যাইতে দেরি হয়ে গেছে, রোগী কি পরিমাণ আছে? স্যার রোগীর সাপাই যে বালাই আছে, তবে এক মহিলা রোগী বেশি অধৈর্য হয়ে গেছে, খালি চিল্লি করেন। হিতিরে মনে বেশিক্ষণ অপেক্ষা করেন যাইতো না, হিতির মাথা গরম। হিতিরি কি আগে ছাড়ি দেবুনি? মহিলা রোগী মাথা গরম? আচ্ছা মহিলা রোগীটারে আগে পাঠাও, কারণ না হইলে অন্য রোগীর ঘরেও হিতি খেপাই দিব। আচ্ছা জি বলেন আপনার কি সমস্যা? ওমা হেতেলে তো সিনা লাগে। যদি আমি ভুল না করে থাকি এই ডাক্তার তো আমার এক্স বয়ফ্রেন্ড রাজু। রাজু আবার ডাক্তার হইলো কবে? রাজু কত রিকোয়েস্ট করছিল আর কয়টা দিন অপেক্ষা করো, আই শুনি ন। রাজু বেকার আসিল বলে আমি হাতের ছাড়ি দিছি। আই লোভে হরি আর তুন বয়সে বড় এক বুয়ে বেটারে বিয়ে করি হেলাইছিলাম। রাজু এখন দেখতে কত সুন্দর হইছে, কত বড় ডাক্তার। আগে বুঝতে পারলে তো রাজুর হিসে আমি আড়ার মতো লাগি থাকতাম, সুখী হইতাম। কোয়ালে সুখ না থাকলে যা হয় আর কি। সকিনা আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি এত অবাধ্য হইও না সকিনা। আমি এখনো বেকার, পড়াশোনা শেষ করে একটা চাকরি নিয়ে আমি তোমাকে বউ করে নিয়ে আসবো, একটু অপেক্ষা করো আর কয়টা দিন। তোমারে আমি কত করে কইলাম একটা চাকরি নাও, তুমি খালি পড়ালেখা লই ব্যস্ত। আরো পড়ালেখা করবে। এত পড়ালেখা করি কি হইব? যখন তুমি পড়ালেখা করে নিজের পায়ে দাঁড়াইবা তখন তোমার অন্য কিছু দাঁড়াইবো না। তুমি তো আমার কথা শোনো না, তুমি সবসময় একই জায়গায় থাকো। এতদিন অপেক্ষা করা আমার পক্ষে সম্ভব না, আমার বাবা রাজি হইতো না। আর আমার এখন বড় বড় পরিবার থেকে বিয়ের অফার আইয়ের। তুমি জানো মেয়েদের বয়স বেশি হইলে বিয়ের বাজারে আর দাম হয় না। আমি যাই, তোমার সাথে আর আমার দেখা হবে না। তুমি ভালো থাকো রাজু। না 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 সকিনা, তুমি আমারে ছাড়ি যাইও না, তোমার আমি অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া আর আমি অন্য কারোরে চিন্তা করতে হারি না। তুমি আমারে ছাড়া যাইও না, আমারে আর অল্প কয়টা দিন সময় দাও সকিনা। তুমি এভাবে আমারে ছাড়ি চলে যাইতে হারো না। না 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 রাজু, তোমার আমি অঞ্জার সময় দিতে হাইতাম না। তোমার আমি অনেক সময় দিছি, পাগলামি করিও না। আমি এখন যাই, আর তাছাড়া সব ঠিক হয়ে যাইব। এভাবে প্রথম মনে হয়, আসলে জীবনটা কোনো নাটকের নাট্যমঞ্চ না। এখানে সবকিছু সময়ের সাথে সাথে মানায় নিতে হয়। আমি এখন যাই, পাগলামি করিও না রাজু। না 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 না, আমার সকিনা আমারে ছেড়ে চলে গেছে, এটা আমার বিশ্বাস হচ্ছে না। দুনিয়াতে ভালোবাসা বলতে কিছু নেই, সবই টাকার খেলা। আজকে আমার টাকা নেই বলে, চাকরি নেই বলে সকিনা আমারে ছেড়ে চলে গেছে। আমিও এখন থেকে দেখিয়ে দেব, আমি এখন থেকে শুধু নিজে মানুষ হব, এরপরে টাকা ইনকাম করব। যেহেতু টাকাই সব, ভালোবাসা কিছু না, তাহলে টাকাই ইনকাম করব। সকিনা তোমার প্রতি আমার কোনো রাগ নেই, তুমি ভালো থেকো, তোমার স্মৃতি বুকে নিয়ে আমি বেঁচে থাকবো। আরে সকিনা কি এত ভাবতেছ? তোমারে কতদিন পরে দেখলাম, তোমারে তুমি করে বলে ফেললাম, যদিও আমি ক্লায়েন্টদেরকে আপনি করে বলি। আচ্ছা আমরা আমাদের আঞ্চলিক ভাষায় কথা বলি। আচ্ছা সকিনা এতদিন পরে তোমারে আমি এভাবে দেখমু, আমি এটা কল্পনাও করতে হারি না। তুমি কিরকম আছো এখন? আমি ভালো আছি, তুই তো আগের মতো আছো। আগে তুমি সুন্দর হয়ে গেছো, বিয়ে শাদী তো করছো মনে হয়। আরে বিয়ে করছি, বিয়া করি সুখে আছি। তুই কি মনে করছো তোরে ছাড়া আমি আর কারোর বিয়া করতে হাইতাম না? তোমার বিয়ের খবর হাইছি, অনেক বড় লোক ফ্যামিলিতে তোমার বিয়ে হইছে, তোমার বর অনেক পয়সাওয়ালা। যাই হোক, তারপর তো আর তোমার কোনো খবর হাইনো। আমিও ভালো আছি, আমার স্বামী আরে অনেক খেয়াল রাখে, সোনা গয়না টাকা পয়সা দিয়ে আরে একেবারে ভরি রেখছে। তোমারে অনেকদিন পর দেখি, অতীতের সব কথা মনে হরি যার। আচ্ছা তোমার কি সমস্যা বলো, তুমি কি কারণে হসপিটালে আইছো? কিছুদিন ধরে বমি বা মাথা ঘুরে, মুখে রুচি নাই, তল ফেটে ব্যথা করে। উনকে কি হয়েছে কত কসাই? আচ্ছা আই আন্দাজ করতে হারিয়ে তোমার কি হয়েছে, তারপরে তোমার টেস্ট দিছি, টেস্টটা করো। টেস্টের স্লিপ লই নিচতলায় যাই আমার কথা ক। আধা ঘন্টা পরে তোমার টেস্টের রিপোর্ট দিয়ে দিব, তারপর রিপোর্ট নিয়ে আবার আমার কাছে আইও। এই নাও রিপোর্ট, দেখো কি হয়েছে আমার। তুমি যদি আমার বউ হইতে, এই সন্তানের বাবা আমি হইতাম এখন। আহারে রিপোর্ট দেখে কি এত চিন্তা করো, আর একবারে চুপ হয়ে গেছো, কিছু কইতেছো নাকি লেগে? ইয়াহু মিষ্টি খাওয়াও, তুমি মা হইতে চলেছো, তোমার হাজবেন্ড বাবা হইতে চলেছে। তোমার হাজবেন্ডকে ডাকো, দেখা করি।
কি শখ হে বেটার, আর হাজবেন্ডের লগে দেয়া করবে এই সুযোগে। আর হাজবেন্ডের সাইবার লাই, আর হাজবেন্ড কি রকম সুন্দর আছে নি? আরে না, এই সুযোগ হইতো না তোর লগে আই আর হাজবেন্ডের দেয়া করাইতেন না। আচ্ছা হনো, তোরে কিন্তু আমি ভিজিট দিতে হইতেন না একের ফ্রি, কারণ তুই আর আগের এক্স বয়ফ্রেন্ড, তোর লগে আর কি এর ভিজিট। তুমি দেই আগের মতোই আছো, আর উপর অন আবদার খাড়ো, ভালো লাগলো ব্যাপারটা। আচ্ছা ঠিক আছে, ভিজিট দিও না। আচ্ছা যাই, আসো আমি আবার আল্লাহ টেনশন করবো, হাতে বেশিক্ষণ আরে না দেই থাকতে পারে না, হাতে আরে আল্লাহকে চিল্লা চিল্লি করবো। আচ্ছা যাই, বিদায়, পরে আবার দিয়ে হইব কোনোদিন। আরে আল্লাহ, কি ভুল করলাম, এদিকে আর বাচ্চা হইব, এটা যেমন খুশির সংবাদ, আবার ওনকে রাজুরে ডাক্তার হিসাবে দেয়, এটা আল্লাহ দুঃখের সংবাদ। আর রাজু আর আগের বয়ফ্রেন্ড ছিল, আজ হাতে লগে থাকলে আই কত সুখী হইতাম, আর কটা দিন অপেক্ষা করিন, আই কত খারাপ আছিলাম। টিয়া হইসার লোভে আরেক বেটারে বিয়ে করছি, ভুয়া বেটা হাতে আরে হারামো কেয়ার করে না। ওনকি কি করবো বয়ফ্রেন্ডের সামনে, আর নিজেরে ছোট করিন, হাতে তো আরে লাতি উষ্টা দি রায় হাতের ঘরে। আই তো মন চাই যে হাতের গতন বাড়ি যাই, কিন্তু ওনকে বসে আর গতন বাড়ানো তো সম্ভব না। আজ লোভ করি, আমার আজকে এই দশা। কেউ আপনারা লোভ করবেন না, লোভে পাপ, পাপে মৃত্যু। আরে সকিনা, এতদিন পরে তোমারে দেই, আমার বুকের মধ্যে আবার তোলফা শুরু হয়ে গেছে। তোমার লাগে তো আমি এখনো বিয়ে করি নাই, কিন্তু আমি বলছি বিয়ে করছি, কি করবো। এখন তো আমি আর তোমার কাছে ছোট হই নাই, তোমার মতো এত লুবি মাইয়ার কাছে আমি ছোট হইতাম না, কিনলে ছোট হমু। কিন্তু তোমার স্মৃতি বুকে নিয়ে আমি এখনো বিয়ে করতে পারি নাই। এখনো আমি চিরকুমার হয়ে বসে আছি। যাক, আল্লাহ তোমারে ভালো রাখক। এতদিন তো বালাই আছিলাম, এখন তো আবার তোমার লগে দেখা, ওই পুরান প্রেমের মরা আবার জ্বলি উঠছে। প্রেমের মরা জলে ডুবে না। দর্শক বন্ধুরা, আপনারা কেউ এমন প্রেম করেন না যে প্রেম করলে সারা জীবন কান্না করতে হয়। এরকম লুবি কোনো মাইয়ের লগে প্রেম করিয়েন না। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। Thanks for watching my video.